পেঁয়াজ দিয়ে আজকে দারুণ একটা রেসিপি তৈরি করব, যেটা কিনা আমাদের মাসিক বা বছরের অনেক টাকা কিন্তু আয় হয়ে যাবে, অনেক টাকা বাঁচিয়ে দেবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো আজকে দেখেই বুঝতে পারছেন যে কি তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, আমি আজকে বেরেস্তা তৈরি করব। এক সময় কিন্তু এই বেরেস্তাটা ব্যবহার করতো না, বা অনেকে চিনতও না, বা কখনো কখনো দেখবেন রান্না করতে যেয়ে আমাদের মনে পড়ে এই যদি থাকতো একটু বেরেস্তা দিতাম, একটু গুস্তে তরকারিতে বা রোস্টে বা কোরমায় দিতাম, তাহলে কিন্তু ভালো লাগতো। তো অনেক সময় আমাদের হাতের কাছে কিন্তু থাকে না, বিদায় আমরা দিতে পারি না, আফসোসটা থেকেই যায়। তো এরকম যদি টিপসগুলো থাকে জানা, বা রেসিপিটা জানা থাকে, তাহলে কিন্তু আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন, খুব সহজেই কিন্তু বেরেস্তা বানাতে পারেন। তাহলে চলেন বেরেস্তা বানাতে শুরু করি। তো বেরেস্তা বানানোর জন্য আমাদের তো পেঁয়াজ তো লাগবেই। তো অনেকে কিন্তু কাঁচা পেঁয়াজগুলো কুচি করে কেটে সরাসরি তেলে ভেজে নেন। তো আমার এই রেসিপিটা দেখলে কিন্তু বুঝতে পারেন খুবই সহজে কম সময়ে কিন্তু বেরেস্তাটা ভেজে নিতে পারেন। তার জন্য আমি পেঁয়াজটাকে কুচি করে কেটে একটু রোদে দিয়ে দিলাম। ধরেন একদিনের জন্য আমি কড়া রোদে দিয়েছি। কেন দিয়েছি? এই পেঁয়াজের কিন্তু প্রচুর পরিমাণে রস বের হয়, পানি থাকে কিন্তু। তো সেই পানিটাকে যদি শুকিয়ে নেই আমরা, খুবই অল্প সময়ে কিন্তু ভেজে নিতে পারবো, খুবই কম সময়ে কিন্তু আমাদের বেরেস্তাটা হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি প্রথমে পেঁয়াজটাকে কুচি করে কেটে রোদে শুকিয়ে নিয়েছিলাম। তো চলুন আমি বেরেস্তাটা ভেজে নেব, ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এতে কি হয় একটা কথা, মানে কাঁচা পেঁয়াজগুলো যদি ভাজি তাহলে দেখবেন প্রচুর পরিমাণে তেলটা পেঁয়াজের গায়ে লেগে থাকে। আর শুকানোর কারণে কিন্তু আমার পেঁয়াজের গায়ে কোনো পরিমাণ, মানে কোনো প্রকার কোনো তেল থাকবে না আর কি। তো আপনারা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে কতটা সুন্দর, কতটা পারফেক্টভাবে হয়েছে। তাহলে আমি এখানে তেল নিয়েছিলাম, তো এখানে 1.5 লিটার আমি তেল নিয়েছি। এটা ডুবো তেলে ভাজতে হয়। তো আমরা অনেক সময় কিন্তু রান্না করতে যে অলসতার কারণে কিন্তু ভাজতে পারি না, বা ডুবো তেলে ভাজবো এরকম অনেক কিছু ভেবে কিন্তু কষ্ট হয়ে ভেবে কিন্তু আমরা দেখা গেছে অনেক তরকারিতে আমরা দিতে পারি না। মাংসের তরকারিতে বেশিরভাগ এগুলো কিন্তু দেওয়া হয়, গোস্ত বা বিরিয়ানি বা পোলাও এগুলো সবগুলোতেই কিন্তু দেওয়া হয় বেরেস্তাটা। এতে মানে খেতে খুবই ভালো লাগে, তরকারির স্বাদটা বাড়িয়ে তোলে। তো দেখতেই পেলেন কিন্তু আমি প্রচুর পরিমাণে তেলটা গরম করেছিলাম, খুবই হাইটে গরম করে তেলটা, তারপরে আমি পেঁয়াজটা ছেড়েছিলাম, যাতে আমার পেঁয়াজের গায়ে কোনো প্রকার তেল না থাকে। তার জন্য তেলটা গরম হতে হবে। এরপরে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এতে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য অবিরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিতে হবে। আর দেখেন আমার খুবই অল্প সময় কিন্তু লাগছে এখানে। আর আমি এখানে সর্বমোট 4 কেজি পেঁয়াজ নিয়েছি। আজকে 4 কেজি পেঁয়াজের বেরেস্তা বানাবো। আর এটা হচ্ছে আমার ফার্স্ট। আমি অনেক সময় কিন্তু আমি নিজেও দেখে যে বিরক্তের কারণে কিন্তু আমি বেরেস্তা ভাজি করে রান্নার মধ্যে দিতে পারি নাই। কিন্তু আমার আফসোস হতো যে বেরেস্তা দিলে হয়তো ভালো হবে, কিন্তু ওই যে বিরক্ত বা অলসতার জন্য কিন্তু দিতে পারি না। তাই ভাবছি যে যেহেতু পেঁয়াজের দামও কম, তারপরে কিন্তু আমি অনেকগুলো বানিয়ে রেখে দিলে খুবই সহজ হবে, যে কোনো আইটেমের মধ্যে এটা সহজে ব্যবহার করা যাবে। তাই আপনারাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানাবেন, এই বেরেস্তাটা বানাবেন, অবশ্যই ট্রাই করবেন। আর এবছরটা কিন্তু সত্যি পেঁয়াজের দামটা খুবই কম। আর দাম যেহেতু কম, আপনারা বেশি করে বানিয়ে নিতে পারেন, কিন্তু বানিয়ে নিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর এখানে দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু আমার বেরেস্তাটা হয়ে গেছে, কিন্তু খুবই অল্প সময় লাগবে। আমি 3 বারে আমি এই বেরেস্তাগুলো ভেজে নেব। তো আমার দেখেন প্রথম ধাপের বেরেস্তাটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তো এটা আমি উঠিয়ে নেব। এই যে নাড়াচাড়া করে আমি এখন একটা ছাঁকনি দিয়ে সাহায্যে কিন্তু আমি সেঁকে উঠিয়ে নেব বেরেস্তাটা। দেখেন কতটা পারফেক্টভাবে হয়েছে। আর বেশি লাল করা যাবে না, তাতে কিন্তু কালচে হয়ে যাবে বা তেতো লাগবে কিন্তু। তো এখন ছাঁকনির সাহায্যে কিন্তু আমি সেঁকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমি সবগুলো কিন্তু উঠিয়ে নেব এখন। তো এই পর্যায়ে যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না, এতে চ্যানেলে কিন্তু সমস্যা হয়। তো আমি কিছুটা
পেঁয়াজ ভেজে আমি উঠিয়ে নিয়েছি। দেখেন আমি দ্বিতীয়বার দিয়ে দিচ্ছি। কতটা সুন্দর লাগছে কিন্তু পেঁয়াজগুলো দিচ্ছি। এভাবে কিন্তু আপনারা কাঁচা পেঁয়াজগুলো দিলে কিন্তু এরকম বোঝা যাবে না। তো আমি লাস্টবার দিয়ে দিচ্ছি। আমি দ্বিতীয়বার দিয়ে কিন্তু উঠিয়ে নিয়েছিলাম। এখানে আমি লাস্টবার আমি দিয়েছি। তো একটু পানিটা শুকানোর জন্য কিন্তু এরকমই হয়েছে। আর খুবই সহজভাবে কিন্তু এরকম চাইলে করতে পারবেন। কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু লং টাইম ভাজতে হয়, অনেক সময় ধৈর্য সহকারে ভাজতে হয়। আর এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি। যদি আপনারা একটু শুকিয়ে নিতে পারেন, পানিটা শুকাতে পারেন, তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে বেরেস্তাটা হয়ে যাবে। আর আমি সংরক্ষণ সহ কিন্তু দেখিয়ে দেব কিভাবে সংরক্ষণ করে রাখছি অনেক দিন পর্যন্ত। তো এই যে দেখেন আমি লাস্টবার এগুলো ভেজে নিচ্ছি কিন্তু, আর খুবই অল্প সময়ে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এখানে আমার 10 থেকে 12 মিনিট সময় লেগেছে পেঁয়াজের বেরেস্তাটা বানাতে। তো কাঁচা পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু সেরকম হতো না, একটু শুকানোর জন্য কিন্তু আমার অনেকটা সময় বেঁচে গেছে। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে করে নিতে পারেন খুবই সহজভাবে। তো লাস্টবার আমি দেখেন এগুলো ভেজে নিয়েছি। তো আমি উঠিয়ে নেব। দেখেন আমি এগুলো সেকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু পেঁয়াজের গায়ে দেখেন তেল কিন্তু থাকছে না, খুবই জড়জড়া হচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু তেলটাও জড়ে পড়ে যাচ্ছে। তো আমি সবগুলো উঠিয়ে নিয়েই ফিরে আসছি। এক এক করে কিন্তু আমি সবগুলো এই যে উঠিয়ে নিয়েছি। আর এই যে দেখেন আমার ফাইনাল লুক। তো আমার এখানে অনেকগুলো কিন্তু, আর এটা বেশ আমার অনেক দিন চলে যাবে। তো এভাবে বানিয়ে রাখলে কিন্তু সারা বছরই খাওয়া যায়। তো দেখেন আমার এখানে চিপচিপে একটা ভাব কিন্তু থাকে। সাধারণত পেঁয়াজ দিয়ে বেরেস্তা করলে চিপচিপে ভাব একটা থাকে, তেল থাকে। তো এটা কিন্তু শুকানোর জন্যই সম্ভব হয়েছে। পেঁয়াজের গায়ে কিন্তু এখানে তেল নেই, কিন্তু খুবই জোরজোরো হয়েছে। তো আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা করার পর কিন্তু আরও ক্রিস্পি হয়ে যাবে, আরও মুচমুচে হয়ে যাবে কিন্তু এই পেঁয়াজের বেরেস্তাটা। তো এই যে দেখেন আমি কিছুক্ষণ এখানে শুকাতে দিয়ে দেব, ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব আর কি। তো এই যে দেখেন আমার ঠান্ডা হয়ে গেছে অলরেডি। তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি ডিব্বা বা কৌটোর মধ্যে রেখে দেব। আর ডিব্বার মধ্যে বা বয়ামের মধ্যে রাখলে কিন্তু বেশ অনেক দিন চলে যাবে। আর তাছাড়া চাইলে আপনারা ফ্রিজে ভেতরে রাখতে পারেন, নর্মাল বা ডিপে রাখতে পারেন, রেখে কিন্তু ব্যবহার করতে পারেন। তো এই যে সহজভাবে রেসিপিটা দেখিয়ে দিলাম। এখন আর কিন্তু কোনো কষ্ট হবে না। একদিন ভেজে কিন্তু আপনারা পুরো 6 মাস বা বছর কিন্তু খেতে পারবেন। তো এভাবে বানিয়ে নিলে কিন্তু খুবই সুবিধা হয়। তো আপনারা সবাই এভাবে বানিয়ে নেবেন, অবশ্যই ট্রাই করবেন ভিডিওটা। তো আমি এখানে কিন্তু আমার 2টা ডিব্বার মধ্যে আমি ভরে নিয়েছি। তো আমার কাছে কোনো কাঁচের ডিব্বা তো ছিল না, বড় ধরনের কাঁচের ডিব্বা থাকলে আরও ভালো হতো। তারপরে আমি প্লাস্টিকের ডিব্বার মধ্যে কিন্তু আমি এখানে ভরে নিয়েছি। তো এখানে যথেষ্ট পরিমাণ বড় কিন্তু ডিব্বাগুলো আমার 2 ডিব্বা হয়েছে। তো এগুলো দিয়ে আমার 6 মাস চলে যাবে। যদি আমি ঘন ঘন খাওয়া না পারি তাহলে কিন্তু 6 মাস আমার চলে যাবে অলরেডি। এই যে দেখেন আমি কৌটোগুলো এখন লাগিয়ে নিয়েছি। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।